শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের দিনটা আকাশ জোড়ানো মেঘ আছে আর হাতে আছে অনেক সংসারের কাজ। তো আজকের দিনটা শুরু করছি আমি যে বাড়ি দিকে এসে কয়লাগুলোই বাছছি, আর এইগুলো পোড়া কয়লা, এগুলো বেছে এক সাইডে করে নেবো আর ছাইগুলো এক সাইডে করে নেবো, কারণ উনানটা ধরাবো। তো আরেকবার এই কয়লাগুলো দিয়ে দেবো। এই কয়লাগুলো আরেকবার দিয়ে দিলে কিন্তু তাওটা অনেকক্ষণ থাকে আর আমার রান্না বান্না সব হয়ে যায়। তো এখানে দেখো উনানটাকে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও তো বাসি উনানে খাবার তো বানাতেই না, তো তাই জন্যে আমরা প্রতিদিন উনানটাকে এরকম মাটি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এরকম করে রাখলে উনানটাও বেশি দিন চলে আর তাওটাও ভালো দেয় যখন উনানটাকে ধরাই তখন। তো যাই হোক, এখন উনানটা আমি ধরাবো না, কারণ এখনও আমার বাসি কাজগুলি শেষ হয়নি। আর যদি এখন উনানটা ধরিয়ে দিই তাহলে আমার কাজ শেষ হবে না আর উনানটা আমার ধরে ছাই হয়ে যাবে। তো তাই জন্য এখন আমি উনানটাকে ধরাবো না, প্রথমে আমি বাসি কাজগুলো অর্ধেক করে নিই, তারপরে আমি উনানটাকে ধরাবো। তো এখানে দেখো এখন আমি বাড়ি ধারটা ঝাড় দিচ্ছি। আর কাল রাতে জল হয়েছিল না, তো পাতা অনেক পড়েছিল, তো এগুলো একবার ঝাড় দিয়ে দিয়ে সরালাম। তো আর একবার এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর এডিট করার সময় তোমরা যে গাড়ির আওয়াজটা পাচ্ছ, তো আমাদের ঘরের সামনেই আছে রোড, আর এখনও আমি মাইকটা কিনতে পারিনি, তাই জন্যই গাড়ির আওয়াজগুলো আসছে। তো এটাতে আমাকে ক্ষমা করে দেবে, কারণ মাইক যতদিন না কিনতে পারছি ততদিন আমি এইভাবেই এডিট করতে হবে। তো এখানে দেখো আমার ওইখানে বাড়ির দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে এখনও উঠানটা ভালো করে শুকায়নি। আর যেহেতু এখনও মেঘলা মেঘলা করে রেখেছে, মনে হয় যে আরও বৃষ্টিটা হবে। তো যাই হোক, এখন বৃষ্টিটা পড়েনি, জল পড়েনি, তো তাড়াতাড়ি আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ওইখানে দেখো তুলসী থানটা তো ঝাড়টা এখন না দেবো না, কারণ আমি চান করবো, তারপরে তুলসী থানে আমি ঝাড়টা দিয়ে দেবো। তো যত তাড়াতাড়ি পাচ্ছি আমি বাসি কাজগুলি করার চেষ্টা করছি, কারণ মেঘটা অনেক করে রেখেছি আর জলটা তো বৃষ্টিটা পড়বেই আজকে, জল বৃষ্টি যাই বলবে। তো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। তো এখানে দেখো আমার উঠোনটা অর্ধেক ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কালে বৃষ্টি হয়েছিল, তো হাওয়াও সেরকম দিয়েছিল, অনেক পাতা হয়ে গেছে আর ধুলো মাটি ছাই সবটাই, তো সব জড়ো করলাম একটি না, তারপরে আমি ফেলে দিলাম। এখানে দেখো বৃষ্টিটাও চালু হয়ে গেছে, বললাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আর এখন আমি ঘরেই বসে আছি, কারণ এখন যদি বৃষ্টির জলে ভিজবো না তাহলে পরের দিনে আমার একটুতেই শরীর খারাপ হয়ে যায়, তাই জন্যে আমি ঘরে বসে আছি। আর ওই যে কুয়াশালে দেখছো আমার বাসন রাখা আছে, তো এগুলো আমি রেখেছি, কারণ ভাবলাম যে উঠানটা ঝাড় দেওয়ার পর আমি বাসনগুলো ধোবো, কিন্তু বৃষ্টিটা পড়তে লাগালো, তো তারপর আমি ছেড়ে দিলাম, ঘরেই বসে থাকলাম। তো বৃষ্টিটা একটু কম হয়েছে, তাও পড়ছে হালকা হালকা, তো বসে থাকলে তো কোনো কাজ হবে না। আর যেহেতু সকালের কাজটা তো করতেই হবে, তো তাই জন্যে আমি উনানটা বার করে নিলাম আর এখন আমি উনানটাকে ধরিয়ে নেব, কারণ বাসি কাজ বলতে এখন আমার শুধু বাসন ধোয়া আর স্নান করা আছে। তো যতক্ষণ উনানটা ধরাবে ততক্ষণ ধরবে ততক্ষণ আমি বাসি কাজগুলো আমার হয়ে যাবে। আর ঘুঁটো দিয়ে ধরায় তো একটু লেট হয়, কিন্তু কাঠ দিয়ে ধরালে ধরাবো তো কিছুক্ষণ পরে উনানটা ধরে যায়, তাই জন্য আমি ঘুঁটো দিয়ে ধরাই, কারণ একটু সময়
উনানটা লাগলে মানে ধরতে লাগলে ভালো হয়, কারণ ভালোভাবে আমি কাপড়গুলো কাচতেও পারি, আবার থালা বাটি থাকে তো সেগুলো আমি ধুয়ে নিতে পারি। তো এখানে দেখছো আমার শাশুড়ি মায়েও এখনও মানে উঠলো, আর বৃষ্টি মানে পড়ছিল তো সকাল থেকে না, ঝটপট দিলাম তারপর থেকে। তো সবাই আবার ঘুরে মানে শুয়ে গেছিলো, তো সবাই এখন ঘুমিয়ে আছে। তো এখানে দেখো আমি গোটাগুলো দেওয়ার পর এখন আমি কয়লাটা দিয়ে দেবো। আর আজকে বৃষ্টি পড়েছে বলেই মানে সকাল থেকে পায়রাগুলোকে চালটা দিতে পারিনি, কারণ উঠোনটা ভিজা আছে, আর যদি এখন চালটা দিয়ে দিই তো ওরা খেতে মানে নামবে না, তো তাই জন্য এখনও চালটা দিইনি। তো যদি বৃষ্টিটা মানে হয়ে থেমে যায়, তারপরে যদি আরও না পড়ে, তবে আমি পায়রাগুলোকে চালটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমার উনানটা ধরালাম, তারপরে চলে এলাম বাসনগুলো ধুতে। আর বাসনগুলো আজ অনেক হয়ে গেছে, কেন হয়েছে জানো? কারণ কাল রাতে এত বৃষ্টি হয়েছে না, আমি বাসনগুলো ধোয়ার মানে সময়টা পাইনি। মানে বৃষ্টি পড়ছিল তো বাইরে যাবার মানে যেতে পারছিলাম না, আর ছাতা নিয়ে যদি ধুতাম তাহলে তো মানে কলে কালকে জলটাও মানে আসেনি, তো কুয়ো থেকে তুলে মানে বাসনগুলো ধুতে হতো। তো একাই মানে ছাতা ধরবো, তারপর বাসনগুলো মাজবো, আবার জল তুলবো, আবার ধুবো, তো তাই জন্যই আমি ছেড়ে দিলাম কি সকালে সব থালা বাসনগুলো ধুবো। তো এখন আমি এখানে মেজে নিচ্ছি সব থালা বাসনগুলো। তো এখানে দেখো থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি একটা করে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই ঘাসটার উপরে থালাগুলো রেখেছি, আর বালতিটাতে গ্লাস বাটি প্লেট ওইগুলো রাখছি, কারণ এগুলো ছোটো ছোটো তো একবারে আসবে না, তাই জন্য আমি বালতিটাতে ভরে নিচ্ছি। আর এখন আমি চলে এলাম ঘরে, আর কতগুলো কাপড় আছে, বেশি নয়, তো এগুলো আমি নিরমা দিয়ে আর ভালোভাবে এখন রাখবো, কারণ এখন মুখটা মানে আমি ধুইনি, তো এখন কলগেট আর ব্রাশটা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার চান টান করা হয়ে গেছে, আর এখন আমি কাপড়গুলো মেলছি। আর চান করার পর প্রথমে আমি জলটা নিলাম, তারপরে এলাম আমি কাপড়গুলো মেলতে। আর আমার ভিডিও যেখান থেকে দেখছো তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দেবে। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। তো এখানে দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আজকে অত কাপড় নেই কাচার জন্য। তো এখানে চলে এলাম ঘরে আসার পর প্রথমে তো আমি এখানে চাটা বসালাম, আর অল্প চা বসিয়েছি, কারণ আমার শাশুড়ি মা কোথায় যাবে মানে বাইরে, তো ওনাকে আমি এই চাটা বানিয়ে এখন দিচ্ছি। আর আমাদের খাবারটা আমরা পরে বানাবো, নাস্তাটা। তো এখানে দেখো আমার শাশুড়ি মাকে চাটা দেওয়ার পর আমি চলে এলাম ঘরে। আর ঘরে আসার পর এখানে মানে ছিলকা বানাবো, ছিলকা বলতে যে আটার ঘোলটা বানিয়ে তারপরে তাওয়াতে তেল দিয়ে তারপরে মানে রুটির মতন গোল করব। তো এটা আমি অনেক ভিডিওতে কিন্তু দেখিয়েছি, আর এখন অত ভালোভাবে না দেখালেও মানে হবে। তো এখানে দেখো হাতের সাহায্যে কিন্তু গোলটা করব, কারণ এগুলো মানে ঘোলের মতন করে দিয়েছি না আটাটাকে অনেক, তো এগুলো তোমার কোনো ডাবুতে বা খুন্তিতে হবে না, হাতে গোল করে নিতে হবে। আর তেলটা দিলে মানে খুব সহজভাবে হয়ে যায়, আর এরকম পাল্টালে কিন্তু পাল্টে হতে তাড়ি। এখানে দেখো হয়ে গেছে, আর এখন আমার ছেলে দাঁড়িয়ে আছে, তো ওই বলছে হলো আমার খিদে পেয়েছে, তো ওকে আমি বলছিলাম যে হ্যাঁ হয়ে গেছে। কারণ সকালবেলাতে মানে এদের এমন অভ্যেস হয়ে গেছে খাবার চাই, কারণ এটা সবারই সকালে নাস্তাটা করা খুবই ভালো, কিন্তু এত তাড়াতাড়ি ভালো নয়। সকালের কোনো কাজ কিন্তু মানে অতটা লাগে না, যতটা আমাকে নাস্তা বানাতে মানে অনেক বিরক্ত লাগে। নাস্তাটা মানে নিজের মনের মতন বানালে ঠিকই,
মানে টাইমে ওর টাইমে। তো এখানে দেখো আমার নাস্তা রেডি হয়ে গেছে, চিল্কা আর চা। আর আমার দুটো ছেলেকে আমি আগেই দিয়ে দিয়েছি, যখনই বানাচ্ছিলাম তখনই দিয়ে দিয়েছি। তো এটা আমার, তো এখন আমি এটা খেয়ে নেবো। তারপরে তো এখানে দেখো আমি খেতে বসে গেছি।